বিভিন্ন আশা ভরসা এবং বিভিন্ন ইচ্ছা পূরণ করার জন্য অনেকেই আছেন বিদেশে পাড়ি জমান তার স্বপ্নের যে ডিগ্রিটি নেওয়ার জন্য। এবং এই ডিগ্রি নিতে গিয়ে অনেক সময় তাদের বিভিন্ন রকমের মানসিক সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে ভিডিওতে সেই বিষয় নিয়ে বলবো কিভাবে আপনার মানসিক সমস্যা থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারেন, অথবা মানসিক যে অ্যাসপেক্টটা বা ভালো থাকার যে উপায় সেগুলো কিভাবে নিশ্চিত করতে পারেন। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আপনারা যারা বিদেশে চলে গিয়েছেন, আপনার ওই যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, আপনার পরিবারের ইচ্ছা আকাঙ্ক্ষা বা আপনার সমাজের ইচ্ছা আকাঙ্ক্ষা, আপনি ভালো কিছু করবেন, এই মোটিভেশনটা সবসময় ধরে রাখবেন। আপনি ওই দেশে গিয়ে একটা ফিজিক্যাল চ্যালেঞ্জ আপনার ভিতর দিয়ে যেতে হতে পারে, অথবা মানসিক চ্যালেঞ্জ আপনার যেতে হতে পারে। তো সেই ক্ষেত্রে প্রথমে যে জিনিসটি করবেন, আমরা সবসময় বলি একটা সাপোর্ট নেটওয়ার্ক তৈরি করা। আপনি এই দেশে যখন ছিলেন, আপনার সাপোর্টিভ কারা ছিল? আপনার পরিবার ছিল, পরিবারের লোকজন ছিল। আপনি যে সমাজে থাকতেন, সমাজের লোকজনগুলো আপনাকে সাহায্য করতো কোনো না কোনোভাবে। আপনি যে দেশে গিয়েছেন এরকম একটা কালচার তৈরি করুন, তাদের সাথে মিশুন, তাদের সমাজ ব্যবস্থা, কালচার যে ফ্যাক্টরগুলো সম্পর্কে জানুন। ওই দেশের ম্যাগাজিন অথবা ওই দেশে যে পড়ালেখা বা বই, সেগুলো সম্পর্কে আপনারা জানতে পারেন। অনেক সময় দেখা যায় যে এই বিষয়গুলো তাদের জন্য একটা সাপোর্টিভ হবে বা সাপোর্ট গ্রুপ তৈরি হতে পারে। এবং সেই ক্ষেত্রে আপনারা কী করতে পারেন যে তাদের সাথে মিশে তাদের যে কাজগুলো একটু ভাগ করে নিলেন, এবং আপনার মনের কথাগুলো তাদের সাথে শেয়ার করতে পারলেন। অর্গানাইজেশনের যখন আপনি অ্যাটেন্ড হবেন, তখন তাদের ক্ষেত্রে দেখবেন যে আপনার সময়টাও খুব ভালোভাবে যাবে। এরপর যেটা বলি যে টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা। আপনার দেখা যায় যে যারা বিদেশে পড়তে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সঠিক সময়টা সঠিক কাজটি করতে পারে না। অনেক ক্ষেত্রে বাংলাদেশের কালচার বা বাংলাদেশের সময়ের সাথে তারা অ্যাডজাস্ট করতে করতে ওই দেশে যে নতুন পরিবেশের সাথে পড়ালেখা বা অন্য জিনিস খাপ খাওয়াতে একটু প্রবলেম হয়। সেক্ষেত্রে আমরা সবসময় বলবো যে টাইম ম্যানেজমেন্টটা গুরুত্বপূর্ণ। এবং এই টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে হয়তো একটা ডায়েরি মেনটেন করতে পারেন। আপনার পড়ালেখার কোন যে সাবজেক্টের জন্য কোনগুলো পড়তে হবে, কোন ক্লাস কোন সময়, এটা আপনি লিখে রাখতে পারেন। যদিও অনেকে এখন টেকনিক্যালি বিভিন্ন রকমের অ্যাপস ব্যবহার করেন, তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগে একটা ডায়েরি মেনটেন করা। এবং সেই ক্ষেত্রে সময়টা লিখে রাখতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়টি, সেটি আপনি লিখতে পারেন। এক সপ্তাহে আপনার কী কী কাজ রয়েছে, কালকে কী কাজ রয়েছে, এক মাসে কী কাজ রয়েছে, এবং লং টার্ম প্ল্যান করতে পারেন যে আগামী এক বছরের এগুলো আমার করণীয় আছে। সেক্ষেত্রে প্রতিদিন যে আপডেটগুলো সেগুলো লিখে রাখতে পারেন। অনেক ক্ষেত্রে হয় যে শারীরিক কার্যকলাপ বা ফিজিক্যাল এক্সারসাইজ, বিদেশে গিয়ে আমিও দেখেছি যে সময়ের একটা পরিবর্তন হয়। বাংলাদেশে যখন সকাল তখন ওইখানে রাত। সো ওই দেশে রাত, এই দেশে সকাল। এখন এই যে একটা অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে তাদের ঘুমটা ঠিক মতো হয় না। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ঘুমের সময়টা ঠিক রাখবেন, এবং সাথে সাথে শারীরিক যে ব্যায়াম, যেহেতু আপনার নতুন একটা পরিবেশে গিয়েছেন, ওই দেশে দেখবেন তারা খুব স্বাস্থ্য সচেতন। আপনি পড়ালেখা করার উদ্দেশ্যে গিয়েছেন, ভিন দেশে গিয়েছেন, সুতরাং তাদেরকে একটু ফলো করার চেষ্টা করেন। তাদের ওই কালচারের সাথে, ওই সমাজ ব্যবস্থা, ওই এনভায়রনমেন্টের সাথে কীভাবে নিজেদেরকে খাপ খাওয়ায়। হয়তোবা তারা অনেকে জিমে যায়, হয়তোবা প্রতিদিন সকালবেলা একটা জায়গা আছে সেখানে ঘুরতে যায়, হাঁটতে যায়। তো আপনি একটু কিন্তু এইটা হাঁটতে পারেন। এবং কি হয় যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কথা আমি বলি। হয়তোবা বাইরে গিয়েছেন, আপনার এই দেশে যেভাবে খাওয়া দাওয়া করতেন সেইভাবে ওখানে খাওয়া দাওয়া হয় না, কিন্তু ওই দেশের এনভায়রনমেন্ট অনুযায়ী যে খাবারগুলো সেই দেশের জন্য পারফেক্ট। সো তার সাথে একটু নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করা। হয়তো প্রথম অনেক ক্ষেত্রে একটু সমস্যা হয়, কিন্তু এটা যদি ঠিকমতো আপনি করতে পারেন তাহলে দেখবেন যে এই সমস্যাগুলো আর থাকবে না। ঘুমের কথাটা বলেছি, আবারও একবার বলতে চাই যে ঘুমটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের শরীরের ভিতরে একটা বায়োলজিক্যাল ক্লক আছে, যে বায়োলজিক্যাল ক্লকটা আমাদের সাধারণ যে ঘড়ি আছে সেই ঘড়ির মতো চলে। আমাদের শরীরে একটা সময় হলে তখন বলে যে তোমার এখন ঘুমানো উচিত, তোমার এখন খাওয়ার সময়, তোমার এখন রেস্ট নেওয়ার সময়, তোমার এখন আনন্দ করার সময়, তুমি একটা ভালো স্মৃতি দেখছো, আনন্দ করতে হবে। এটা কিন্তু আমাদের এই যে বায়োলজিক্যাল ক্লকটা নির্ধারণ করে দেয়। সুতরাং আপনারা ঘুমের সময়টাতে ঘুমাবেন, দিনে না ঘুমিয়ে বরং রাতে 7 থেকে 8 ঘন্টা আপনি ঘুমাবেন। অনেক ক্ষেত্রে যেটা হয় যে মাইন্ডফুলনেস এবং মেডিটেশন দুই জিনিস, আপনারা সেটা করতে পারেন। মাইন্ডফুলনেস মানে হলো আমার মনটাকে মাইন্ডফুল থাকবো। সেটা কি, আমি যখন গোসল করি তখন আমি গোসল করার আমার পানিটা পড়ছে আমি খেয়াল করব, আমার শরীরে পড়ছে কীরকম অনুভূতি হচ্ছে। আমি যখন একটা বই পড়ব, বইটা কী লিখেছে সেটা থেকে আমার কী ধরনের অনুভূতি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করব, সেই ধরনের ফিল করব। আমি যখন হাঁটতে যাই তখন আমি হাঁটবো, আমার
কোথায় কী মানে পা দিচ্ছি, হ্যাঁ হেঁটে যাচ্ছি, হ্যাঁ এটা কনসেন্ট্রেশন ওখানে রাখবো। আমি অতীতের কথা চিন্তা যেন না হয়, ভবিষ্যতের কথা চিন্তা না হয়, বরং বর্তমানে থেকে আমি এই কাজগুলো করব। এটা একটা প্র্যাকটিস আপনারা যদি করতে পারেন তাহলে দেখবেন এটা আপনার মনটাকে অনেক বেশি ভালো রাখবে। তারপর যেটা হলো মেডিটেশন। মেডিটেশনের বিভিন্ন ধরন আছে। আমি সবচেয়ে প্রিফার করি কোনো রকমের সাপোর্ট ছাড়া যে মেডিটেশন, অর্থাৎ হয়তো আপনাকে একটা গান শুনে অথবা একটা সাউন্ড শুনে আপনার মেডিটেশন করেন, বা আপনাকে কেউ হেল্প করে। আমরা বলি যে ইমাজিনারি এক্সারসাইজও অনেকে করে, অনেকে আপনাকে গাইড করে, হ্যাঁ যে আপনি এখন চোখ বন্ধ করেন, মনে করেন এভাবে এভাবে এইভাবে, ওইটা না। আমি বলবো যে একদম নিজে নিজে যেটা করবেন সেলফ হেল্প, অর্থাৎ চোখটা বন্ধ করবেন, আপনার শ্বাস প্রশ্বাসের উপরে মনোযোগ দিবেন এবং এইভাবে আপনি প্রতিদিন আধা ঘন্টা করবেন। কিন্তু এটা সব ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। আপনি প্রথমে হয়তোবা 10 মিনিট বা 5 মিনিট করে শুরু করলেন। যদি 5 মিনিটের সমস্যা হয় 2 মিনিট করে শুরু করলেন, আপনি যেটা পারেন। যদি 2 মিনিট সমস্যা হয় তাহলে 1 মিনিট করে করবেন। তাহলে 1 মিনিট করলে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, এভাবে 30 মিনিট যখন হবে কন্টিনিউয়াসলি করবেন। দেখবেন এই মেডিটেশনই আপনার বিভিন্ন রকমের কনসেন্ট্রেশন ঠিক রাখা, ফোকাস ঠিক রাখা, পড়ায় মন বসানো, এটা একদম খুব সুন্দরভাবে আপনাকে হেল্প করবে। সো এটা করতে পারেন। খুব বেশি সমস্যা হলে আমি যেটা বলবো প্রফেশনাল সহায়তা নেওয়া। এখন প্রফেশনাল আপনি যেই কলেজে পড়ালেখা করেন বা স্কুলে পড়ালেখা করেন বা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন, দেখবেন ওইখানে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট রয়েছেন, তাদের কাছ থেকে আপনি সাহায্যটা নিতে পারেন একদম খুব ভালোভাবে। কিন্তু সেটা যদি সম্ভব না হয় তাহলে আপনারা অনলাইনের মাধ্যমে এই যে বাংলাদেশ থেকেই যারা প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট রয়েছেন তাদের কাছ থেকে আপনি চিকিৎসাটি নিতে পারেন। হয়তো এমন হতে পারে যে আপনার যে প্রবলেমটি অনেক দিন ধরে থাকার ক্ষেত্রে আপনার প্রবলেমটা সাইকোটিক কেসে হয়ে গেছে, সেক্ষেত্রে সাইকাটিস্টের যে শরণাপন্ন হতেই হবে, হয়তো আপনার মেডিসিনের চিকিৎসা দরকার হবে, সেক্ষেত্রে ওই যে কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন, সে আপনাকে সাহায্য করতে পারবে সাইকিয়াট্রিস্টকে রেফার করার ক্ষেত্রে। এরপর যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো নিজেকে সময় দিন। আপনি বাইরে গিয়েছেন, আপনার অনেক পড়ালেখা, অনেক চাপ, কিন্তু তারপরও নিজের জন্য যদি একটু সময় বের করা যায়, সেই সময়টা হয়তোবা আপনি 1 কাপ কফি খাবেন, আপনি একটা রেস্টুরেন্টে গিয়ে একটু জায়গায় নদীতে ঘুরতে যাবেন, অথবা একটা প্রিয় একজন ব্যক্তির সাথে আপনি দেখা করতে যাবেন, অথবা আপনার বাড়িতে দেশে যারা আছেন তাদের যে প্রিয় ব্যক্তিগুলো ছিল তাদের সাথে একটু কথা বলতে পারেন। আপনার কি ভাল লাগে, একটা শখ পূরণ করতে ভাল লাগে, আপনি সেটা করতে পারেন। আপনি অনেক প্রেশার, অনেক অ্যাসাইনমেন্ট, অনেক প্রজেক্টের কাজ, অনেক স্টাডি করতে হচ্ছে, লাইব্রেরিতে যেতে হচ্ছে, নোট করতে হচ্ছে, প্রেজেন্টেশন তৈরি করতে হচ্ছে, সব কিছুই আপনি করবেন। তারপরে যেন নির্দিষ্ট একটা টাইম থাকে, সেটা হলো শুধুমাত্র আপনার জন্য। সো এটা খেয়াল রাখবেন। নতুন সংস্কৃতির সাথে খাপ খাওয়ানো কিন্তু একটা ব্যাপার। আপনি যেই সংস্কৃতির শরণাপন্ন হয়েছেন, কালচারাল যে ফ্যাক্টরগুলো, তার সাথে একটু নিজেকে একটু নিজেকে ওর সাথে একটু খাপ খাওয়ানো, একটু পড়াশোনা বা অন্য মাধ্যমে ম্যাগাজিন বা বইয়ের মাধ্যমে তাদের সম্পর্কে জানতে পারেন, এবং তাদের সমাজ ব্যবস্থা কীভাবে চলতেছে, সব কিছু কীভাবে চলতেছে সেই সম্পর্কে একটু জেনে তাদের সাথে মিশে সব কিছু করতে পারেন। পছন্দের কাজগুলো একটু সময় দিন। হয়তোবা আপনার একটা শখ ছিল, আর্ট করতে পারতেন, গান শুনতেন বা গান গাইতেন, ভায়োলিন বাজাতেন, গিটার বাজাতেন, তাহলে এই জিনিসগুলো আপনি একটু প্র্যাকটিস করতে পারেন। তার মাধ্যমে যেটি হবে যে আপনি মানসিকভাবে ভালো থাকবেন, শারীরিকভাবে ভালো থাকবেন। সো এবং পড়ালেখা মন বসবে, সব কিছু অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারবেন। তো আজকে ভিডিওটি এখানেই রাখছি। যারা বিদেশে পড়তে যান, অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য অনেক চাহিদা আপনাদের থাকে, সেগুলো যেন পূরণ হয় এবং সুন্দরভাবে আপনারা পড়ালেখা করে আমাদের দেশের জন্য কিছু করেন, সেটাই আমার চাওয়া পাওয়া থাকবে। তবে মানসিক স্বাস্থ্যের বিষয়ে কোনো বিষয় যদি আপনার জানার থাকে বা জানতে চান, আমার কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং নতুন হলে এই সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলটি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।